বাবারে, অনেক গরম গরম পড়েছে। যাই, গাছটার নিচে একটু দাঁড়াই। আরে হরণ কাকা যে মনে হয় খুব তৃষ্ণা পেয়েছে। কাকা গাছের নিচে একটু বিশ্রাম করবে। যাক, ভালোই হলো। কিরে বেটা ফজু, তুই এখানে? যাক, ভালোই হলো। তোর সাথে একটু গুরুত্বপূর্ণ কথা আছে। ঠিক আছে হরণ কাকা, আগে জুড়ান, তারপর কথা হবে। এটা শুনলাম তোর বাবা নাকি গতকাল রাতে একটা সোনার লাঙ্গল পেয়েছে। না তো হরণ কাকা, বাবা তো আমাকে এ বিষয়ে কোনো কিছু বলেনি। হুম, বেটা, সোনার লাঙ্গল পাইলে কি কেউ কিছু বলে? তা যাক গে, তুই কি সোনার লাঙ্গলটি দেখেছিস কোথায় রাখে তোর বাবা? হ্যাঁ হরণ কাকা, বাবার একটি লাঙ্গল আছে। সে তো দাদির আমল থেকে ওই গোয়াল ঘরেই পড়ে আছে। ওইটা ওইটা তো সোনার লাঙ্গল হতেই পারে না। বেটা, তুই কি জানিস ওই লাঙ্গলের একটা কেরামতি আছে, মন্ত্র আছে। ওই মন্ত্র দিয়ে জমিতে ধান চাষ করলে ধানে বাম্পার ফলন হয়। তাই নাকি হরণ কাকা? আজকে প্রথমে শুনলাম তোমার মুখে। যাই হোক, আজকে ওই লাঙ্গলটি আমি তোমাকে দিব। তোমার জমিতে তুমি হাল চাষ করে আবার আমাকে ফেরত দিও। বাবা যাতে কোনো ক্রমেই জানতে না পারে। সাবাস বেটা, ঠিক তুই রাত 8টায় লাঙ্গলটি নিয়ে এখানে আসবি। আমি ওই লাঙ্গলটি নিয়ে জমিতে চাষ করব। চাষ করার পরে আবার তোকে দিয়ে দিব। তুই আবার সেখানে রেখে আসবি। তোর বাবা জানতেই পারবে না। ভালো থাকিস, রাত 8টায় দেখা হবে। ঠিক আছে হরণ কাকা, তুমি এগুলো নিয়ে কোনো চিন্তা করো না, আমি ঠিক সময় এসে থাকবো।